আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো জনপ্রিয় এখনকার ফেসবুকে সফল কন্টেন্ট ক্রিয়েটর, সবার প্রিয় থটস অফ বিল্লাল ভাই। ভাইটা ইদানিং যত আলোচনায় ছিল, এরপরে দু একদিন না 4-5 দিনের ভিতরে সেই সমালোচনায় চলে আসলো। আসলে আমি তো তাকে নিয়ে সমালোচনা করার কিছু দেখতেছি না। সে তো ভিডিওর মধ্যে বলেছে ভাই যে আপনি অন্যকে কপি করতে যাবেন না, আপনি নিজের যে প্রতিভাটা আছে সে প্রতিভাটা আপনি অনলাইনে ছেড়ে দিন। আপনার প্রতিভাটা সবার মাঝে বিলিয়ে দিয়ে আপনি নিজের সফলতার দিকটা এগিয়ে আনুন। সে তো ভুল কিছু বলে নাই। সে বলেছে আমি ফেসবুক থেকে ৪৬ লক্ষ টাকা ইনকাম করেছি। আপনি আপনার নিজ যোগ্যতায় 10 টাকা হলে ইনকাম করেন। কারণ আমি যে দেখাইছি আপনাদেরকে অনুপ্রেরণার জন্য ভিডিওটা দিছি, আমি চাইলে ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে আমি কত টাকা ইনকাম করছি সেটা না বললেও পারতাম। কিন্তু আপনারা সবাই হয়তো তাকে ভুল বুঝতেছেন। হ্যাঁ, আমি ভুল বুঝতেছিলাম তাকে, বিল্লাল ভাইকে। কিন্তু ভাইটা যে মনের দিক দিয়ে কত ভালো সেটা আমি তার সম্পর্কে ভালো করে না জানলে হয়তো বুঝতাম না। আসলে ভাইটা চাইছিল যে সে ইনকাম করছে ফেসবুক থেকে, আরও সবাই ইনকাম করুক। তাকে দেখে আপনিও ভিডিও বানানোর জন্য একই পথে হাঁটলেন, আমি একই পথে হাঁটলাম। হয়তো হ্যাঁ বলতে পারেন আমি এই ভিডিওটা তাকে নিয়েই বানাইতেছি, কী করবো ভাই। তাকে যে সবাই ভুল বুঝতেছে, তাকে যে সবাই এরকম আলোচনা থেকে সমালোচনায় নিয়ে আসলেন, সেটা যোগ্য সে না। সে কি খারাপ কিছু বলে নাই, সে শুধু বলছে যে কপি করতে যাবেন কেন, ছোট্ট কথা বলো, তার নিজের যোগ্যতায় বলো। হ্যাঁ, আমার মতো করে ভিডিও বানাও, কিন্তু তার মতো করে ভিডিও বানাতে বলছে ঠিক আছে, কিন্তু এমনভাবে ভিডিও বানাতে বলছে যাতে তার মতো করে সেরকম ভিডিও সে নিজেও বানায় নাই। আসলে সেখানে তো এমন প্রতিভাটাই তারা চাই যে প্রতিভাটা এর আগে কেউ শো করেনি, কেউ দেখাইতে পারেনি। সো সে বলছে যে আপনি আপনার প্রতিভাটা দেখাতে পারবেন, তাহলে আপনার ভিডিও ভিউজের জন্য চিন্তা করতে হবে না, ভিডিওর ভিউজ অটোমেটিকলি চলে আসবে। কিন্তু আমরা কী করি, আমরা সবসময় অন্যকে কপি করতে চাই। কেউ একটু ভালো পথে হাঁটছে, আমি সেই পথে হাঁটতে চাই, আপনি সেই পথে হাঁটতে চাইছেন। কিন্তু আমাদের ভুলটা সেখানেই। আমরা এক তাকে কপি নিজের মতো যদি চলতে থাকবো, এক পর্যায়ে গিয়ে নিজের রাস্তাটা নিজে খুঁজে পাবো। যখন অন্যকে কপি করতে যাব, তখন নিজের পথটা নিজের রাস্তাটাই হারিয়ে ফেলবো। এটাই হলো নিয়ম, এটাই হলো নীতি। তাই নিজের সামান্য যে অভিজ্ঞতাটা আছে, সে অভিজ্ঞতাটা, সে প্রতিভাটাকে যদি কাজে লাগে আমরা উপরে দিতে পারি, তাহলে ক্ষতি কিসের? আমরা তো নিজের প্রতিভার যে এক একজনের মধ্যে এক একটা প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু আমরা সেটা ধরতে পারি না, সেটা কাজের মাধ্যমে গিয়েই প্রকাশ পাই। তাই যে কাজটা করতে ইচ্ছে করে সে কাজটা করে ঠিক আছে, কিন্তু এক পর্যায়ে গিয়ে নিজের হয়তো ঠিক আছে অতি শীঘ্রই আমরা নিজের রাস্তাটা খুঁজে পাই না, কিন্তু এক পর্যায়ে গিয়ে ঠিকই খুঁজে পাই। তাই অন্যকে ভুল বোঝার আগে, অন্যর নামে সমালোচনা করার আগে একটু ভেবেচিন্তে করা উচিত। সে মানুষটা কি আদৌ সে পর্যায়ের, সে মানুষটার মন মানসিকতা কি আজও সেই লেভেলের, সেটা চিন্তা না করে আমরা অন্যকে নিয়ে সমালোচনার দুয়ারে বসে যাই। অন্যকে নিয়ে সমালোচনা করতে করতে আমরা কি তাকে একদম নিচে নেমে ফেলি। হ্যাঁ, তো সে নিচে নামে নাই, কিন্তু আমরা কথাবার্তার দিক দিয়ে কি তাকে নিচে নামাই ফেলি। তাই অন্য কারো সম্পর্কে সমালোচনা করার আগে একটু নিজের সম্পর্কে জানা উচিত। আমি তার সাথে সম্পর্কে যে কথাটা বলতেছি সেটা যোগ্য আজও সে কি না। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে করা উচিত বা ভেবেচিন্তে বলা উচিত। ধন্যবাদ সবাইকে। আর বিল্লাল ভাই, আপনি এগিয়ে যান, আপনার জন্য রইল মন থেকে ধোয়া ভালোবাসা সবসময়। আপনি নিজের মতো করে এগিয়ে যাইতেছেন, সেটা দেখে নিজের মধ্যেও একটা আলাদা শান্তি অনুভব হইতেছে। কারণ যে যার মনে কোনো অহংকার দেখি নাই আমি কখনো, সে হলো বিল্লাল ভাই। ধন্যবাদ বিল্লাল ভাই আপনাকে আমার পক্ষ থেকে আবার দিতেছি ধন্যবাদ, 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 অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতো যদি সবাই হয়তো মন মানসিকতা সবাই হয়তো, তাহলে অনেকেই অনেকভাবে এগিয়ে যাইতো। কিন্তু হ্যাঁ, আর একটা কথা বলি, শেষ পর্যায়ে শুনছি আপনি নাকি সবাইকে কপিরাইট স্টার দিতেছেন। হ্যাঁ, দিতেছেন ভাই, না দিলেও পারতেন, তবে একটু চিন্তা করবেন যে আপনার ভিডিও নিয়ে যখন কেউ কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছে, তাহলে তাকে সুযোগ দিবেন, তাকে ওয়ার্নিং দিবেন যে ভুল করতেছেন আপনি,
হ্যাশট্যাগ না দিয়ে, কিন্তু হ্যাশট্যাগ দিলে তো আইডির ক্ষতি হয়ে যায়, তাই হ্যাশট্যাগ দিবেন না। এবং সবাইকে ভিডিওর মধ্যে জানিয়ে দিবেন যে আপনার নিজের ভিডিও তার নিজের পেজে আপলোড না করার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার জন্য সবসময় ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।